নমস্কার এবং স্বাগত জানাই আমার চ্যানেল ইনভেস্ট উইথ নিশানি। আজকের এই ভিডিওতে আমি কিছু ইটিএফ নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আজ হঠাৎ করে কেন ইটিএফ নিয়ে আলোচনা করছি, যারা নতুন ইনভেস্টর এবং যারা পুরনো ইনভেস্টরদের মধ্যে স্টেবল ইনকাম জেনারেট করতে চান লং টার্মের জন্য এবং সুখ স্বাচ্ছন্দ্যে ইনভেস্ট করে নিশ্চিন্তে থাকতে চান, তাদের জন্য ইটিএফ একটি বেস্ট অপশন। এবং যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, তারা যদি মিউচুয়াল ফান্ড ব্যতিরিকে ইটিএফে ইনভেস্ট করেন, তাহলে কিন্তু সেখানে একটা সম্ভাবনা থাকে ভালো রিটার্নের। কারণ কি, মিউচুয়াল ফান্ডের থেকে ইটিএফ সবসময়ের জন্যই বেস্ট। কারণ ইটিএফে আপনার এক্সপেন্স রেশিও অর্থাৎ খরচের মাত্রাটা কিন্তু কম। আপনি যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, সেখানে একটা এক্সিট লোড যেমন থাকে, এক্সপেন্স রেশিও কিন্তু সেখানে একটা থেকে যায়। সেই জায়গায় দাঁড়িয়ে খরচাটা কিন্তু যে ইনভেস্টার, তার কাছ থেকেই কিন্তু ফান্ড হাউসগুলো তুলে নেয়। সেই জন্যে আপনারা যদি ইটিএফে ইনভেস্ট করেন এবং ডাইরেক্টলি করেন, কারণ ইটিএফ আমরা জানি এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, এটা ঠিক স্টকের মতো আপনার ডিম্যাটে ক্রেডিট হবে এবং সেখান থেকে আপনি কিন্তু বিক্রি করতে পারবেন যখন ইচ্ছে। মার্কেট আওয়ারের মধ্যে আপনি বিক্রি করতে পারবেন। হোয়ারএজ মিউচুয়াল ফান্ডে যদি ইনভেস্ট করেন, আপনি কিন্তু মার্কেট আওয়ারে তখন কিন্তু বিক্রি করলে আপনার টাকাটি কিন্তু আপনার ডিম্যাটে বা আপনার যে অ্যাকাউন্ট আছে যেটাতে আপনি ইনভেস্ট করে রেখেছেন ইটিএফে, সেইখানে কিন্তু ক্রেডিট হবে না। সেই জায়গায় দাঁড়িয়ে ইটিএফ অনেকটা স্বাচ্ছন্দ্যের ব্যাপার এবং ইটিএফে আপনি আপনার পছন্দ মতো বেছে কিন্তু আস্তে আস্তে ইনভেস্ট করতে পারেন। এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে মাসে নির্দিষ্ট কোনো ডেটেই আপনাকে বাই করতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে একটা ফ্লেক্সিবিলিটি কিন্তু থেকে যায় ইটিএফ ইনভেস্টমেন্টের। এখন বর্তমানে মার্কেটের যা পরিস্থিতি, সব সেক্টরেরই স্টক নিচে পড়ে আছে। অর্থাৎ সেই সেক্টরের যদি ইটিএফ যদি আপনি ভালো মতো চুজ করতে পারেন এবং আস্তে আস্তে এখন থেকে যদি ইনভেস্টমেন্ট শুরু করেন এবং সেটাকে যদি লং টার্ম কন্টিনিউ করেন, তাহলে কিন্তু আগামীতে গিয়ে ভালো রকমের একটা স্টেবল রিটার্ন পাওয়ার সম্ভাবনা আছে। আমরা যারা স্টক মার্কেটে ইনভেস্ট করি, তারা মান্থলি বা ইয়ারলি একটা কিন্তু এক্সপেক্ট করি যে এত পার্সেন্ট রিটার্ন আমার পোর্টফোলিও জেনারেট করে দেবে। এবার সেটা করতে গেলে পরে আপনাকে কিন্তু সারাক্ষণ স্টক মার্কেট নিয়ে স্টাডি করতে হবে এবং ভালো ভালো স্টকে ইনভেস্ট করতে হবে এবং মনিটর করতে হবে। কারণ কোনো স্টকে কোনো খারাপ নিউজ চলে আসলে আপনাকে কিন্তু সঠিক সময় এক্সিট করতে হবে। এবার আপনি যদি ইটিএফে ইনভেস্ট করেন, তাহলে সেই সম্ভাবনাটা অনেকটা কমে যায়। একদম স্টক পড়ে যায় যখন কোনো স্টক, কিন্তু ইটিএফে একটি সেক্টরের ইটিএফ যদি আপনি চুজ করেন, ওখানে কিন্তু একাধিক স্টক থাকে। কোনো একটি স্টক পড়ে গেলেও টোটাল যে ইটিএফ এর মধ্যে যে ওয়েটেজগুলো থাকে বিভিন্ন স্টকের ওই সেক্টরের, তখন কিন্তু সেটাকে অনেকটা মিটিগেট করে এবং আপনার পোর্টফোলিওকে স্টেবল রাখে। দেখা গেল আইটি সেক্টরের 5টি স্টকের কোনো একটি ইটিএফে আপনি ইনভেস্ট করেছেন, হঠাৎ করে একটা আইটি সেক্টরের স্টক কোনো কারণে নিচে পড়ে গেল, তখন কিন্তু আপনার ওই ইনভেস্টমেন্টে সেরকম কিন্তু প্রভাব পড়বে না। কারণ বাকি যে 4টি স্টক আছে সেটি হয়তো স্টেবল আছে এবং ঊর্ধ্বমুখী আছে, যার জন্য আপনার একটি স্টকের জন্য যে ক্ষতিটি হলো সেটা কিন্তু অনেকটা মেকআপ হয়ে যাবে। সেই জন্য ইটিএফ সবসময়ের জন্যই কিন্তু, যাদের সময় কম, স্টাডি করার সময় পান না এবং নলেজ কম, তাদের জন্য কিন্তু মিউচুয়াল ফান্ডের থেকেও ইটিএফ কিন্তু বেস্ট অপশন, যদি তাদের সময় কম থাকে। এই বিষয়টিকে মাথায় রেখে আমি ইটিএফ এর কথা আপনাদের সামনে তুলে ধরবো। তবে ইটিএফ এ ইনভেস্ট করতে গেলে পরে কতগুলো জিনিস আবার মাথায় রেখে চলতে হবে আপনাকে। যে ইটিএফটি আপনি ইনভেস্ট করবেন, সেই ইটিএফটি যেন ভালো রকমের ভলিউম জেনারেট হয় রোজ এবং লিকুইডিটি যেন ভালো থাকে, যাতে আপনি সহজেই যেদিন বিক্রি করতে চাইবেন বিক্রি করতে পারবেন। অর্থাৎ সেলার যেমন আপনি, সেরকম যেন বায়ারও মার্কেটে এক্সিস্ট করে। কিছু কিছু ইটিএফ যেগুলো নিউলি লঞ্চ হয়েছে বা কিছু কিছু ইটিএফ পুরনো হলেও সেখানে কিন্তু ভলিউম সেরকম জেনারেট হয় না। বিক্রি করতে গেলে দেখা যাবে যে সেই সময় কোনো বায়ার পাচ্ছেন না, তখন কিন্তু আপনার ইটিএফটি বিক্রি হবে না। সেই জন্য ইনভেস্টমেন্ট করার আগেই আপনাকে এই বিষয়টি মাথায় রাখতে হবে যে আমি কোন ইটিএফে ইনভেস্ট করছি, যে ইটিএফগুলোতে ভলিউম বেশি জেনারেট হচ্ছে কিনা সেটা দেখে নেওয়ার ব্যাপার কিন্তু থেকে যায়। সেই জন্য আপনাদেরকে কিন্তু একটু স্টাডি করে তারপরে আপনার ইনভেস্টমেন্টটা আপনি চালিয়ে যেতে পারেন। প্রত্যেক মাসে হোক বা যখন মার্কেট ফল করবে, আপনার যদি টাকা থেকে থাকে, তখন আপনি যদি ইটিএফে ইনভেস্ট করেন এবং লং টার্ম ধরে হোল্ড করেন, একটা ভালো রকমের কিন্তু স্টেবল রিটার্ন আপনি ভবিষ্যতে পাবেন। এই যে ইটিএফ নিয়ে কথাগুলো বললাম, আপনারা যদি বুঝে থাকেন তাহলে একটু ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্ট করবেন। এরপর বিষয়বস্তু সেটি হচ্ছে কোন ইটিএফ গুলোকে নিয়ে আমরা স্টাডি করতে পারি। আমি আমার অভিজ্ঞতা বা আমার স্টাডিটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে প্রথমেই যে আমি ইটিএফটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মোমেন্টাম 200 ইন্ডেক্স এ যে ট্র্যাক করে ইটিএফটি, সেগুলো নিয়ে একটু আলোচনা করব। সেটির মধ্যে প্রথম যে ইটিএফটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এইচডিএফসি 200 মোমেন্টাম 30 ইটিএফ। এই যে ইটিএফটি, এটি এইচডিএফসির ব্র্যান্ড ভ্যালু আছে, এর কিন্তু ভালো রকমের লিকুইডিটি প্রায় অন অ্যান এভারেজ জেনারেট হয় 2 লাখের মতো কিন্তু ইটিএফ ট্রেড হয়। এর সাথে আরেকটি ইটিএফ নিয়ে বলি একটু, সেটি হচ্ছে হলো মতিলাল ওসওয়াল 200 মোমেন্টাম
30 ইটিএফ। এই ইটিএফ কিন্তু ভলিউম যথেষ্ট জেনারেট হয় 2 লাখ। এই দুটো ইটিএফ একই ইন্ডেক্সকেই ট্র্যাক করে। এই ইটিএফ দুটোতে যদি আপনারা ইনভেস্ট করেন, এখান থেকে কিন্তু ভালো রকমের একটা রিটার্ন পাওয়ার সম্ভাবনা আছে। বর্তমানে যদি দেখা যায় তাহলে কিন্তু দেখা যাবে যে নেগেটিভ রিটার্নে দেখাবে। কিন্তু যদি লং টার্ম যদি হোল্ড করেন, আমি প্রথমেই ভিডিওর ক্যাপশনেই বলেছি যে লং টার্ম ইনভেস্টমেন্টের বিষয়। বর্তমানে মার্কেট একটি বিয়ারিশ ট্রেন্ডে আছে, যে জন্য কিন্তু এই ইটিএফ গুলো কিন্তু মাইনাস রিটার্ন দেখাচ্ছে। যদি লং টার্ম দেখেন 3 বছর বা 5 বছর, তখন দেখবেন এগুলো কিন্তু সেরকম পজিটিভ রিটার্ন কিন্তু দেখাচ্ছে। এই যে ইটিএফ দুটো, এদের এক্সপেন্স রেশিও যদি কম্পেয়ার করেন তাহলে দেখা যায় এইচডিএফসি 200 মোমেন্টাম 30 যে ইটিএফটি আছে সেটি কিন্তু এক্সপেন্স রেশিও অনেকটা কম, যেটার এক্সপেন্স রেশিও হচ্ছে 0.20, হ্যারাজ মতিলাল ওসওয়াল 200 মোমেন্টাম 30 ইটিএফ এর এক্সপেন্স রেশিও কিন্তু 0.30। এবং এই যে ইটিএফটি, এটা কিন্তু থেকে আমার মনে হচ্ছে এইচডিএফসি মোমেন্টাম ইটিএফটি এক্সপেন্স রেশিও হিসাবে কিন্তু বেস্ট অপশন হতে পারে। দুটো ইটিএফটি নিয়ে আপনি স্টাডি করতে পারেন। এবার এই ইটিএফগুলো আপনি স্টাডি করবেন কিভাবে, লিকুইডিটি কিভাবে দেখবেন, আপনি এনএসসি ওয়েবসাইটে গিয়ে জাস্ট খালি ইটিএফ এর নামটি টাইপ করে দেবেন, তখনই কিন্তু ওখানে ওর ডাটাগুলো চলে আসবে। ভলিউম কি আছে, হাইয়েস্ট কত টাকা কোথায় উঠেছিল এবং এখন বর্তমানে কোথায় আছে, সব ডিটেলস কিন্তু আপনি এনএসসির ওয়েবসাইটে পেয়ে যাবেন। ওখান থেকে ঢুকে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন। এরপর যে ইটিএফটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছিল স্মল ক্যাপ যে আছে এইচডিএফসি এসএমএল 250 যে ইটিএফটি আছে সেটা নিয়ে আলোচনা করব, এবং তার সাথে আরেকটি ইটিএফটি কম্পেয়ার করব, সেটা হলো মতিলাল ওসওয়াল স্মল 250 ইটিএফ। এই দুটোর মধ্যে যদি ভলিউমের কম্প্যারিজন করেন, দুটোতে প্রায় একই রকম ভলিউম কিন্তু দেখি ট্রেড হয়, প্রায় 8 থেকে 10 লাখ কিন্তু ট্রেড হয় রোজ। তো এখানে শুধু যেটা ডিফারেন্স রয়েছে সেটি হচ্ছিল এক্সপেন্স রেশিও। এক্সপেন্স রেশিও হিসাবে যদি দেখেন, সেখানে কিন্তু এইচডিএফসি যেটি আছে সেটি কিন্তু বেস্ট মনে হচ্ছে আমার। আর মতিলাল ওসওয়ালের যেটা বললাম সেটাতে কিন্তু যেহেতু রিসেন্ট, এটা পুরনো সেরকম ডাটা পাওয়া যাচ্ছে না, আর হচ্ছে এখানে এক্সপেন্স রেশিওটি হচ্ছে বেশি 0.30। তবে একটা জিনিস মাথায় রাখবেন, যখন আপনি কোনো ইটিএফ ইনভেস্ট করবেন, পুরনো যে এএনসি গুলো আছে বা পুরনো ফান্ড হাউস যেগুলো আছে তাদের সাথেই থাকার চেষ্টা করবেন। যদিও হিস্ট্রি কোনো সময় কিন্তু কনফার্ম করে না আগামীতে কেমন রিটার্ন দেবে, তবে বড় ফান্ড হাউস, ভালো ফান্ড হাউস হলে পরে সেখানে ভলিউম জেনারেটটা বেশি হয়। সেই জন্য এই কথাটা বলা। এই দুটো ইটিএফ নিয়ে আপনারা স্টাডি করবেন। স্টাডি করার পদ্ধতি আমি কিছুক্ষণ আগেই কিন্তু আপনাদের বললাম। এরপর যে ইটিএফ গুলো নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মিড ক্যাপ রেঞ্জের কিছু ইটিএফ। তার মধ্যে প্রথম যে ইটিএফটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মিরা অ্যাসেট মিড ক্যাপ ইটিএফ। এই ইটিএফটি অন্যান্য যে ইটিএফ গুলো আছে, যেমন আইসিআইসিআই ব্যাংকের ইটিএফ কিছু রয়েছে, তার সাথে যদি আমি কম্পেয়ার করি তাহলে এই ইটিএফটিকে আমার বেস্ট মনে হচ্ছে। কারণ কি, ইন রেসপেক্ট অফ যদি লিকুইডিটি দেখা যায়, অন অ্যান এভারেজ এর কিন্তু ভলিউম জেনারেট প্রায় 30 লাখের মতো জেনারেট হয়, হোয়ারাজ আইসিআইসিআই ব্যাংকের যে আইসিআইসিআই আইইটিএফ সেটিতে কিন্তু অতটা ভলিউম জেনারেশন কিন্তু হয় না। এবং এক্সপেন্স রেশিও হিসাবে যদি আমি কম্পেয়ার করি, এর এক্সপেন্স রেশিও খুবই কম, 0.05, যেখানে আইসিআইসিআই এর আইডিএফ এর এক্সপেন্স রেশিও হচ্ছে 0.21, যেটা কিন্তু এই মিরা অ্যাসেটের মিড ক্যাপ ইটিএফ এর থেকে 4 টাইমস। সুতরাং এখানে লিকুইডিটিও আমি ভালো পাচ্ছি এবং এক্সপেন্স রেশিও কম পাচ্ছি, তাহলে মিরা অ্যাসেট মিড ক্যাপ ইটিএফটি বেস্ট অপশন কিন্তু আমার কাছে হয়ে দাঁড়াচ্ছে। আপনারা একটু এটা নিয়েও স্টাডি করে দেখতে পারেন। এরপর যে ইটিএফটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নিফটি 50 ইন্ডেক্সকে ট্র্যাক করে এরকম ইটিএফ। যারা ভারতবর্ষের 50টি কোম্পানিকে বিশ্বাস করেন এবং যারা মোস্টলি স্টেবল রিটার্ন চায়, কারণ কি এই যে ইন্ডেক্সটি বা এই যে ইটিএফটি, এই ইটিএফটি কিন্তু আমাদের ইউনিভার্সের মধ্যে মোস্টলি স্টেবল ইটিএফ। সেই জায়গায় দাঁড়িয়ে এই ইটিএফটি কিন্তু ইম্পর্টেন্ট। প্রথম যে ইটিএফটি নিয়ে আলোচনা করব নিফটি 20, যেটা হচ্ছে নিপ্পন, জানেন সেটা, যেটি নিপ্পন এএমসির। এবং সেকেন্ড যে এর সাথে কম্পেয়ার করব সেটি হচ্ছে আইসিআইসিআই এর নিফটি আই ইটিএফ। এই দুটোকে নিয়ে আমি একটু আলোচনা করব। প্রথমটি হচ্ছে নিপ্পন এএমসি নিফটি 50 ইন্ডেক্সকে ট্র্যাক করা ইটিএফ নিফটি 20। এর এক্সপেন্স রেশিও যদি আমরা দেখি তাহলে দেখব যে 0.04, এবং নিফটি আই ইটিএফ এর যদি এক্সপেন্স রেশিও দেখি তাহলে কিন্তু 0.03। কিন্তু লিকুইডিটির দিক থেকে যদি আমরা তুলনা করি তাহলে কিন্তু অনেক বেশি কিন্তু নিফটি 20-তে আমরা এর লিকুইডিটিটা লক্ষ্য করতে পারি। এই দুটো ইটিএফ এর মধ্যে যদি ভলিউমের ডিফারেন্স দেখেন তাহলে দেখবেন একটি হয়তো 61 লাখে ট্রেড করছে, আরেকটি হয়তো অনলি
3 লাখ, যেটি বলছিল নিফটি আই ইটিএফ, যেটা আইসিআইসিআই প্রুয়ে। এই জায়গায় কিন্তু হিউজ ডিফারেন্স দেখতে পাচ্ছি, এবং রিটার্নের দিক থেকে যদি আমরা দেখি এটা সেরকম ডিফারেন্স দেয় না, ওই অল্প 0.5% মতো বা 0.7% মতো কিন্তু ডিফারেন্স আমরা দেখতে পাবো যদি 1 ইয়ারের রিটার্নের সাথে তুলনা করি, এবং সেরকমই যদি আমরা 5 ইয়ার্সের রিটার্নের সাথে তুলনা করি সেখানে কিন্তু 1% বেশি দেখাবে আইসিআইসিআই প্রুয়ের ইটিএফ। কিন্তু যদি আপনি লিকুইডিটির কথা মাথায় রাখেন তাহলে, বা ভলিউমের কথা মাথায় রাখেন, তাহলে কিন্তু আপনাকে নিফটি 20 যে ইটিএফটি আছে সেটিকে বেস্ট বলে আপনার কিন্তু মনে হবে। এবার সবসময় মাথায় রাখবেন, যখন কোনো ইটিএফ ইনভেস্ট করবেন, ইনভেস্ট করার পরে আপনি যদি হিউজ কোয়ান্টিটিতে ইনভেস্ট করেছেন, দেখা গেলো আপনার কাছে 5000 কোয়ান্টিটির ইটিএফ আছে, একদিনে যদি আপনি বিক্রি না করতে পারেন, আপনি হয়তো প্রথমে 1000 কোয়ান্টিটি বিট দিলেন, আবার কিছুক্ষণ পরে আপনি হয়তো 500 কোয়ান্টিটি বা 1000 কোয়ান্টিটি এরকমভাবে যদি বিক্রি করেন, তখন কিন্তু আপনার দেখা গেলো যে ইটিএফগুলো বিক্রি হয়ে গেল। অনেক সময় দেখা গেলো একবারে আপনি 5000 কোয়ান্টিটি বিট দিয়ে রাখলেন, হয়তো সেখানে আপনি কোনো বায়ার পেলেন না। সেরকমভাবে করলেও অনেকটা সময় লিকুইডিটিটাকে ওভারকাম করা যায়, বা ভলিউমের জন্য যে সমস্যাগুলো হয় সেটা কিন্তু ওভারকাম করা যায়। এটা আপনার অভিজ্ঞতার যদি থাকে তাহলে আপনারা জানেন, যাদের নতুন ইনভেস্টমেন্ট শুরু করেছেন বা শুরু হয়েছে, তারা কিন্তু এই জিনিসটি মাথায় রেখে আগামীতে ইটিএফ বা যে কোনো ইটিএফেই যখন ট্রেড করবেন এই কথাগুলো মাথায় রেখে আপনারা কিন্তু চলতে পারেন। এরপর যে ইটিএফটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নিফটি নেক্সট 50। যদি দেখি তাদের মধ্যে আপনারা যে ইটিএফটি বেস্ট আমার মনে হয় আইসিআইসিআই প্রুয়ের যে ইটিএফটি আছে সেটি কিন্তু বেস্ট। নিফটি 50-র যে 50টি স্টক থাকে, তারপরে যে ভারতবর্ষের বেস্ট যে 51 থেকে 101 পর্যন্ত যে স্টকটা থাকে সেগুলো, বা 150-এর পরে যেটা 101 পর্যন্ত স্টকগুলো থাকে, তাকে ট্র্যাক করে কিন্তু এই ইটিএফটি। এই ইটিএফ এর মধ্যে কি থাকে, মোর ইউনিলি কিন্তু ডিস্ট্রিবিউশন হয় স্টকগুলো। কারণ আমাদের যে নিফটি 50 ইটিএফ আছে তাতে কিন্তু বেশিরভাগই ফিনান্সিয়াল বা এনবিএফসি এবং বিভিন্ন ব্যাংক, তাদের ওয়েটেজটা কিন্তু বেশি। আপনি যখন ইনভেস্টমেন্ট করছেন তখন কিন্তু আপনার ইনভেস্টমেন্টের পরিমাণটা বেশি কিন্তু ওয়েটেজ পেয়ে যাচ্ছে ফিনান্সিয়াল সেক্টরে। সেই জায়গায় দাঁড়িয়ে নিফটি নেক্সট 50 যে ইটিএফ গুলো থাকে তাতে কিন্তু বিভিন্ন ধরনের স্টকে কিন্তু ইনভেস্ট হয়, সেখানে কিন্তু মোর ইউনিলি ডিস্ট্রিবিউশন কিন্তু দেখা যায় নিফটি 50 থেকে। সেই জায়গায় দাঁড়িয়ে একটা আপনার কিন্তু ব্যালেন্স ইনভেস্টমেন্ট এখানে গিয়ে দাঁড়ায়। তাহলে যে ইটিএফটির নাম বললাম সেটি হচ্ছে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল নিফটি নেক্সট 50 ইটিএফ। এই যে ইটিএফটি আছে এর এক্সপেন্স রেশিও কিন্তু 0.10, নিফটি 20 যে ইটিএফটি আছে তার থেকে কিন্তু ডাবলেরও বেশি। তবে এর যা রিটার্ন তাতে দেখা গেছে যে অ্যানুয়াল 5 ইয়ার্স যদি রিটার্ন আমরা ক্যালকুলেশন করি 23%-এর মতো কিন্তু রিটার্ন, এবং ভলিউম যদি দেখি এর অন অ্যান এভারেজ কিন্তু প্রায় 6 থেকে 7 লাখ ভলিউম থেকেই থাকে। কোনোদিন হয়তো 6 লাখ, কোনোদিন 9 লাখ, কোনোদিন 4 লাখ, এরকম অন অ্যান এভারেজ 6-7 লাখ ভলিউম কিন্তু ধরে নেওয়া যায়, স্ট্যাটিস্টিক্স যা বলে। এবার এর সাথে ভলিউম প্রায় অ্যাট হচ্ছে কিন্তু ওই নিফটি আইসিআইসিআই এর যে আইইটিএফ যেটা বলেছিলাম আগে, তার সাথে প্রায় কাছাকাছি ভলিউম কিন্তু জেনারেট হয়। তবে রিটার্নের দিক থেকে সবসময় কিন্তু নিফটি নেক্সট 50 এগিয়ে থাকে নিফটি 50 ইটিএফ গুলো থেকে। সুতরাং এটা নিয়েও আপনারা স্টাডি করতে পারেন। এখানে আমি যতগুলো ইটিএফ নিয়ে বললাম কোনোটি আমি কিন্তু প্রমোশন করছি না, এবং কোনো রকমের আপনাদের বাই সেল হোল্ড রেকমেন্ডেশন করছি না। আমি জাস্ট খেলে আমার স্টাডি এবং আমার নলেজ আপনাদের সামনে শেয়ার করলাম। এখান থেকে যদি আপনারা বিন্দু মাত্র উপকৃত হন তাহলে বলবো আমার ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।